ফণি ভট্টাচার্য না ঠাকুমাকে আমার নামে যা তা করে লাগালো, আর ঠাকুমা হয়েছে সেমনি সবার সামনে আমাকে এমন করে বকলো না। ব্যাস, পাখি দেবীর মান সম্মান নিয়ে একবারে টানাটানি। দিদিরা তুমি আমাকে নিয়ে ঠাট্টা করছো? ঠিক আছে ঠিক আছে। এই পাখি, এই যে মহারানী এখানে বসে দলবল নিয়ে রাজত্ব করছে, আর এদিকে এই বুড়িটা সংসারের হাড়ি ঠেলতে ঠেলতে হাড় মাস কালি করে ফেললে সেদিকে কারো হুঁশ আছে? অত কষ্টের কি দরকার? হ্যাঁ, নাতের বিয়ে দিয়ে বউ নিয়ে এলেই তো হয়। এই তোকে বিদায় না করে ঘরে আমি বউ তুলছি না। বললেই হলো বিদায় আমি হচ্ছি না। তা হবি কেন? তা হবি কেন? তাহলে ধিঙ্গি পানাটা করবে কে? ঠিক বলেছ। বুঝলি ফণি, ওই শুকু আদর দিয়ে দিয়ে ওর মাথাটা খেলে 70 সব জন্ম 70 আমার। ঠিক বলেছ। তা ফণি, আগে কি যেন বলছিলি তুই? আগে বলছিলাম আমার গাছের ওই ফুল। হ্যাঁ, কিরে পাখি, তুই ফণির গাছে সব ফুল তুলে নিয়েছিস? হ্যাঁ, আমার পুজোর জন্য না একটা ফুলও রাখিনি। হ্যাঁ, একটা ফুলও রাখিনি। কে উত্তর দিচ্ছিস না যে বড়? ফণিতা জীবনে কোনোদিন সত্যি কথা বলেছে যে তার উত্তর দেব? কি? শুনুন মাঠান, শুনুন, আমাকে মিথ্যেবাদী বলে। আর নয় তো কি, আমি মিথ্যেবাদী? আর নয় তো কি, এই তো কাটা গাছ, যত্ন নেই আত্মি নেই, দুদিন পরে শুকিয়ে কাঠ। ওই গাছের ফুল তুলতে কার ভক্তি চেষ্টা হয় শুনি? সব কটা ফুল তুলে নিয়ে এখন কার ব্যক্তি সত্য হ্যাঁ শুনি। কি বললে? আমি সব ফুল তুলে ফেলেছি? আমি সব ফুল তুলে ফেলেছি না? চুপ করে আছো কেন? বলো, জবাব দাও। চুপ করে আছো কেন? সব ফুল নয়, সব ফুল নয়। দেখলে ঠাম্মা, দেখলে সব ফুল নয়। তবে ওই বাগানের ফুল তুলে আমি ফণির উপকারী করেছি। কেন 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 কেন? এবারে ও বাড়ি তো পুজো করো, কোনোদিন তো পুরো মন্তর বলো না। তাতে পাপ হয় না বুঝি? তুমিই বলো। কি আমি পাপী? আশপাশের 5-5টা গায়ে এই ফণি ভট্টাচার্যকে কত মান্যি করে, আর আমি কিনা আপনি বিচার করুন মাঠান। এই পাখি, সকালে গবাদের বাড়িতে গিয়ে তুই কি করে এসেছিস? এই খবরটাও তোমার কানে পৌঁছে গেছে ঠাম্মা? কে বললে গো ঠাম্মা? গবা না গবার মা? যাই বলুক, তোর জেনে লাভ কি? সকাল বেলা তুই গবাদের বাছুরটাকে ছেড়ে দিসনি? ওরা তো বাছুরটাকে মায়ের দুধ খেতে দেয় না ঠাম্মা। ওদের বাছুর ওরা যা ইচ্ছে তাই করুক, তুই ছাড়ার কে? সে কি গো ঠাম্মা, তুমিই তো বলো অবলা জীবদের কষ্ট দিতে নেই। বাছুরটা বুঝি। অনেক হয়েছে, নে ঘরে চল। এই পালা পালা সবাই পালা, চল ঘরে চল। হ্যাঁ, সিং ভেঙে উনি বাছুরের দলে নাম লিখিয়েছেন। আয় ঘরে এসে কি আয়, দাঁড়ালি কেন? চল চল চল, শীঘ্র ঘরে চল চল। কি হলো ঠাম্মা? কে? তোমার মাথায় কে? পাখির বলিস কি রে? রাম রাম রাম, এই অবেলায় আমাকে আবার নাইতে হবে? ছি ছি ছি, আমি পালালাম। এই পাখি, এই পাখি, তুমি যে বলছি, এই পাখি যাস নে, পাখি। এই যে মোটামুনি, তোমার মজা আমি দেখাবো না। চাকরি ফিরে আয়, এই লাঠি তোর পিঠে আমি ভাঙবো। আমি ফিরছি না। বাপ রে বাপ রে বাপ। মোটামুনি আচ্ছা এসে দেখাচ্ছি। বল দেখি ফণি, এই মেয়েকে নিয়ে আমি কি করি? আচ্ছা, ফুলগুলোর জন্য আমি কি করি? তোর মুখ পড়া, তুই ঘাটে যা। আমি মরছি আমার নিজের জ্বালায়, ওদিকে বলে আমি ফুলগুলো নিয়ে কি করি। কিরে কখন এলি? তুমি কি করে জানলে আমি এসেছি? কেন গন্ধে? শোনো, রতন দাকে আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি, ওর শরীর ভালো নেই। বেশ করেছিস। এই যে তোমার সরষের তেল বাড়ন্ত। ও বিকেলে আনবো খন।
তোমার চা। হ্যাঁ, এই সময় এটাই দরকার ছিল। কটা চিঠি বিলো লেগো দিনুদা? ও খানসা থেকে হবে। আরে মুখটা এরকম ভারবার লাগছে কেন? ব্যাপারটা কি? কিছু না, এমনি। ওই মোটা ফোনিটা না। পাখি, তোমায় কি বলবো দিনুদা, ওই ফোনি ভট্টাচার্য না ঠাকুমাকে আমার নামে যা তা করে লাগালো, আর ঠাকুমা হয়েছে সেমনি সবার সামনে আমাকে এমন করে বকলো না। ব্যাস পাখি দেবীর মান সম্মান নিয়ে একবারে টানাটানি। আরে পাখি, তুই যে এখানে এসছিস সেটা ঠাম্মা জানে? জানি না। ঠাম্মা ভাববে না? ঠাম্মার বই গেছে, ঠাম্মা আমাকে মোটেই ভালোবাসে না। কে বলে ঠাম্মা তোকে ভালোবাসে না? আমি জানি। তোর দাদা তোকে ভালোবাসে তো? কি যে বলো দিনুদা, কোনদিন হয়তো জিজ্ঞেস করে বসবে, হ্যাঁ রে পাখি, দিনুদা তোকে ভালোবাসে তো? আরে পাখি, কি যেন একটা পোড়া পোড়া গন্ধ না? আরে কাপটা দেখলে চলে গেল। পাখি, তোর জন্য একটা ভালো বই নিয়ে এসি রে। কি বই গো দিনুদা? ওই ইংরেজি সাহিত্যিকদের সব লেখা, বড় বড় সাহিত্যিকদের লেখা গল্প সংগ্রহ, তবে বাংলায়। কেন, আমি বুঝি ইংরেজি পড়তে পারি না? পারিস? কে বলে আমাদের পাখি ইংরেজি জানে না? বুঝলে দিনুদা, হ্যাঁ। ঠাম্মা ভাবছে মেয়েটা গেল কোথায়। তা তুই কি বললি? আমি বললাম ভাববার কিছু নেই, যেখানে গিয়েছে সেখান থেকে তোমার নাতনিকে আমি নিয়ে আসছি। দিনুদা, হুম। ও দিনুদা, হ্যাঁ। আমি অনেক ভেবেচিন্তে ঠিক করেছি, আমি আর কোথাও থাকবো না, আমি তোমার কাছে থাকবো। তুমি কি সুন্দর এসরাজ বাজাও বলো, আমি তোমার কাছে এসরাজ শিখবো। বাস, তাহলে দিনুদা এই সুকু মাস্টারের আর কোনো দায় দায়িত্ব রইল না। না। কিন্তু কিন্তু একটা কথা ভেবে বড্ড কষ্ট পাচ্ছি যে। এর মধ্যে কষ্ট পাওয়ার কি আছে সুকু? পাখি আমার এখানে থাকবে, পড়াশোনা করবে, তারপর রান্না বান্না করবে, আমাকে ডাক্তার দিতে যেমন হেল্প করে তেমন করবে, তারপর ওই ব্যান্ডেজ ট্যান্ডেজ বাঁধা ওগুলো তো খুব ভালোই পারে। বুঝলি সুকু, এই পাখি আমার এখানে থাকবে। হ্যাঁ হ্যাঁ বলো দিনুদা, আমি এখানেই ভালো থাকবো। অবশ্যই। হ্যাঁ, তা ঠিক বলেছো দিনুদা, কিন্তু ভোরবেলা আমাকে ঘুম থেকে তুলে কে আমার মুখের সামনে চা তুলে দেবে? আমি যখন স্কুল যাব, আমার বইপত্র, আমার জামা কাপড় কে ঠিক করে দেবে? ঠিকই তো। সেসব নয় করে নেওয়া যাবে দিনুদা, কিন্তু আমার যখন জ্বর আসবে, কে আমার পাশে বসে মায়ের মতন আমার মাথায় হাত বুলিয়ে দেবে? আহারে, রোজ রাত জেগে কে আমার সেবা করবে? ভালো হবে না দাদা, বলছি। পাখি, সুকু তো কিছু মিথ্যে বলছে না। তুই যখন এখানে থাকবি না, তখন এসব ভাবনা চিন্তা করে লাভ কি বল? হ্যাঁ, ঠিক বলেছো দিনুদা। কি হচ্ছেটা কি? হ্যাঁ বলি, কি হচ্ছেটা কি? আমাকে নিয়ে ঠাট্টা? দিনুদা, তুমি আমাকে নিয়ে ঠাট্টা করছো? ঠিক আছে, ঠিক আছে। এই পাখি, পাখি শোন, না, আমি আরে শোন, শুনে যা। একবারে ছেলে মনে সত্যি। সত্যি? এই দিনুদা, হ্যাঁ, একা দাবা খেলবে নাকি? এই খেলাধুলা করলে মন বড় চঞ্চল হয়, আর WBCS পরীক্ষা খুব সহজ নয়। জানো দিনুদা, আমার মাঝে মাঝে খুব ভয় করে। হয়? কিসের ভয়? যদি ভালো রেজাল্ট না করতে পারি। হ্যাঁ রে সুকু, কোনো কথা হলো? আমার মন বলছে তুই খুব ভালো র্যাঙ্ক করবি, কিন্তু সুকু, একটা কথা আমার বারবার মনে হচ্ছে। কি দিনুদা? আমরা বোধহয় একটা বিরাট ভুল করেছি। কি? পাখিকে আমাদের কলেজে পড়ানো উচিত ছিল। আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।